হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে ঘুম থেকে উঠে দেখলাম সকাল সকালে আমাদের ছাদের ট্যাঙ্কিটা জং ধরে ফসা হয়ে গেছে। তো কি করতাম, চালু বালতিটা নিয়ে চলে গেলাম ছাদে। তো এমনিতে আমি ব্লগ করি না, তো আজকে করলাম, আপনাদের মাঝে তুলে ধরলাম যে কাজ যেহেতু করতেছি আপনাদের একটু দেখাই। ছাদে আসার পর গাইস দেখতেছি তালা মারা, তো আমি তালাটা খুললাম। খুলে আমি বাইরের প্রকৃতিটা দেখেন গাইস, কত সুন্দর। গাইস সকাল সকালে কাম করার একটাই উদ্দেশ্য যে আমি রোজা আছি, তো এটা বলা ঠিক না, তাও বলতেছি যে আমাদের ছাদ দেখতেই পাচ্ছেন শিরা উপাদানের শিরা ট্যাঙ্কি, তো আমরা সেটাই ব্যবহার করি। গাইস একটু ভাপ টাপ নেওয়ার পর এখন আমি ট্যাঙ্কির উপরে ওঠার চেষ্টা করতেছি। গাইস আমার উপরে ওঠা হয়ে গেছে, তো এখন ট্যাঙ্কিটা আমি খুলবো। খোলার পর গাইস দেখতেই পারবেন, পরে তো আমি পুরাই ফিদা, কারণ এত সুন্দর জং ধরে ডাইরেক্ট রং বড় গরম গরম হয়ে গেছে। কারণ আমি রোজা না থাকলে এখানে একটা চুমুক মেরে দিতাম, আর সাঁতার তো দিতামই। গাইস আমার পাইপ দিয়ে পানি পড়তেছে না, কারণ আমার পাইপের পানি শুয়ে গেছে ওটুকু, মানে আমার ট্যাঙ্কির পানি। গাইস এই সানগ্লাসটা হলো ইটালি থেকে আমার মামা এনেছে, কারণ আমার চোখে অনেক সান লাগতেছে, বললামই তো। আর একটু ভাওটাও নিলাম, কারণ অনেক সুন্দর একটা সানগ্লাস জীবনের প্রথম পড়লাম। গাইস কাজ তো আমার করতে হবে, কারণ বাড়ির একমাত্র শয়তান আমি, মানে সন্তান আমি। তো সবকিছু বাদ গাইস, এখন আমি ভিতরে ডুব দিয়ে গাইস এইভাবে পানি বাইর করতে হবে, তাছাড়া উপায় নাই। এভাবে পানি বাইর করলে তাড়াতাড়ি হবে। গাইস আমি একলা কষ্ট করবো, কিন্তু আমার চাচাতো ভাইকেও কষ্ট করাইলাম, দুজনে মিলেই ফাঁকি জোগি দিলাম, সমস্যা নাই। মাঝে মাঝে ভাব নেওয়ার একটাই কারণ লাখ টাকা চশমা, আর আমি তো একটা নামি দামি লোক, মানে কাজের লোক। গাইস কাজ করতে করতে কিন্তু কাজটা আমাদের প্রায় শেষের দিক। সেইদিকে সূর্য আমার ডাইরেক্ট হাতে এসে লাগতেছে। গাইস এরপর আমাদের ট্যাঙ্কি থেকে একটু শরবত বাইর করলাম, খাইলে মনে করেন পাও জুড়ে যাবে, একদম জুড়ে যাবে। গাইস আমি তো এরপর খেসতেছি মানে ট্যাঙ্কি খেসতেছি। গাইস এরপর আমি হাত দিয়ে ব্রাশ করতেছি, ও মানে পাও দিয়ে ব্রাশ করতেছি, সাথে হাত দিয়েও। পর অবশেষে লাল পানি বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য শরবত। গাইস অবশেষে আমার ট্যাঙ্কি প্রায় পরিষ্কার করা শেষ। গাইস এইদিকে লাখ টাকা চশমাটা বললো চাচতো ভাই যে ভাই আমাকে একটু দাও, আমি একটু পড়ি। আমি বললাম সাবধানে জানি ভাঙে না, আমার মামা দেয়া উপহার। গাইস অবশেষে আমার ট্যাঙ্কি ঝাড়ু দেওয়া শেষ, তো দেখতেই পাচ্ছেন আমি নাইমা যাইতেছি লাফাইয়া। গাইস অবশেষে আমি ময়লার মতন পরিষ্কার করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন সাদা লাল ফকফকা হয়ে গেছে। গাইস নিজের ভিতরে একটু আনন্দ লাগতেছে, কারণ এত বড় ফাঁকিবাজি একটা কাজ করলাম আমি। গাইস অবশেষে আমার সব কাম শেষ, তো দেখতেই পাচ্ছেন কালা পানি বেরিতেছে। গাইস আপনারা ভাবতেই পারেন যে আমার ট্যাঙ্কি এত লাল কেন, তো প্রচুর পরিমাণ আয়রন আমাদের কলে, তো এই জন্যই এই লাল। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আমার ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও না পারলে নিয়ে আসবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।